ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র। শক্তিদা, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তাতে 6-6-এর পথেই তৃণমূল কংগ্রেস, হয়তো সামান্য কিছুক্ষণ বাদেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হবে। আমি আসবো একেবারে প্রথমে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের কাছে। এই জয় তো অবশ্যই আপনাদের আরও বেশি আত্মবিশ্বাস জোগালো, কারণ সাধারণ মানুষ আবারও আপনাদের উপর বিপুলভাবে আস্থা রেখেছেন। এই আস্থার এই আরজিকর সহ সাম্প্রতিক অতীতে যে সমস্ত অভিযোগ সরকার বা দলের বিরুদ্ধে উঠেছিল, সেগুলো এটা কি তার বিরুদ্ধেই রায় বলছেন? না, ডেফিনেটলি। দেখুন, 6টায় আমরা জিতবো এটা আমরা আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু আমরা সকালবেলা আপনাদের চ্যানেলে এসে আমি বলে গেছি যে আমাদের লক্ষ্য ছিল যে এই যে কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে মানুষ রায়টা দিচ্ছে এবং উন্নয়নের পক্ষে যে রায়টা দেবে, তাতে আমাদের ভোট পার্সেন্টেজ বাড়ছে কিনা, জয়ের ব্যবধানটা 2021-এর থেকে বাড়ছে কিনা, এবং বিরোধীরা যে এত কুৎসা অপপ্রচার করার পরেও, এবং কিছু একাংশ মিডিয়া, আমি আপনাদের কথা বলছি না, আপনারা তো সত্য মিথ্যে দুটোকেই তুলে ধরেছেন কোনটা আলাদাভাবে, তো একাংশ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যে মিথ্যা অপপ্রচার হয়েছে তার বিরুদ্ধে বিরোধীদের কোনো লাভ হলো কিনা আমরা কি দেখতে পেলাম, যে 6-0-তে শুধু জিতছি না, মাদারিহাট যেটা বিজেপির আসন ছিল সেই মাদারিহাটটাও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে অলরেডি। তো আমাদের নৈহাটিতে আপনাদের প্রতিনিধি ছিল, নৈহাটিতে দেখুন আমরা 63% ভোট পেয়েছি। 2021-এ আমাদের কত পার্সেন্ট ভোট ছিল? আমরা 50% ভোট পেয়েছিলাম। সেখানে দ্বিতীয় ছিল বিজেপি, 2021-এ 38% পেয়েছিল। এখন রেজাল্ট বেরিয়ে গেছে, দেখা যাচ্ছে 23%, মানে 15% ভোট কমেছে। ওখানে আমরা যে বলছিলাম এই আরজিকর কাণ্ডে যে বাম এবং অতি বামের জোট, ওখানে অতি বামের প্রার্থী হয়েছিলেন, সিপিআইএম এর প্রার্থী হয়েছিলেন। তিনি যখন 2021-এ 10% সিপিআইএম এর ভোটটা সিপিআইএমএল এর প্রার্থী পেল 6%। তার মানে আজকে দাঁড়িয়ে প্রত্যেকটি জায়গায় বিরোধীদের ভোট হলো। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মুড়ে দিয়ে ভোট হয়েছে 6টা উপনির্বাচনে। তারপরে গিয়েও এই রেজাল্ট আমরা 2021-এও দেখেছি একই, 2024-এর লোকসভা নির্বাচনও দেখেছি একই। কেন্দ্র থেকে একের পর এক নেতা আসছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে। তারপরও তৃণমূল কংগ্রেস 2019-এর পর থেকে রেকটিফিকেশন প্রসেসের মাধ্যমে এবং মানুষের উন্নয়নের মাধ্যমে পরিষেবা দিয়ে, আপনি চ্যানেলে বসে কি বললেন, কি মিথ্যা বলছেন, তার চেয়েও বেশি নির্ভর করে মানুষ দৈনন্দিন জীবনে 365 দিন 24 ঘন্টা কাদের পাচ্ছে, কি কি প্রকল্প পাচ্ছে, অসুবিধা সুবিধা কাকে পাশে পাচ্ছে, সেইটা তৃণমূল কংগ্রেসই পাচ্ছে। বিরোধীদের ওখানে কোনো সংগঠন নেই। একটা মিথ্যাচার যখন আরজিকরের কাণ্ডে হচ্ছে, আমরা যখন একের পর এক তথ্য দিয়ে প্রায় 150খানা মিথ্যাচারকে সামনে তুলে ধরলাম, আমরা কিন্তু কর্মীরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এটা বোঝাতে সক্ষম হয়েছি মানুষের, যে এইগুলো আপনাদের কাছে তুলে ধরেছিল মিডিয়া বা বিরোধীরা, এইগুলো আসল কথা। তারা তখন অবাক হয়ে যাচ্ছে যে এগুলো সত্যি। তাহলে এই মিথ্যাচার কুৎসার বিরুদ্ধে আমরা গেছি। আপনি একটা আসন নয়, আপনি যদি আজকে হাড়োয়াতে দেখেন, হাড়োয়াতে 81,000-এর মার্জিনটাকে সেখানে 1,30,000-এ নিয়ে যাচ্ছি। আইএসএফ প্রার্থী গত বছর ভোটে 49,000 ভোট পেল, সেইটা গিয়ে দাঁড়ালো 24,000। প্রত্যেকটি জায়গায়, তালডাংরাতেও আমরা দেখতে পারলাম, যেখানে আমাদের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু জিতে গেছেন, সেখানে জয়ের মার্জিন 23,000, যেটা গত বছর, এখনো 7ম রাউন্ড হয়েছে, এখনো 4টে রাউন্ড বাকি। গত বছরের মার্জিন মানে 2021-এর মার্জিন ছিল অরূপ চক্রবর্তীর, যেখানে 12,000-এর সামান্য বেশি। তাহলে তৃণমূল কংগ্রেস এই যে বিপুল জয়টা হচ্ছে, একদিকে মানুষ বিরোধীদের কুৎসা অপপ্রচারকে প্রত্যাখ্যান করছেন, মানুষ উন্নয়নের হাত ধরছেন। 2, বিরোধীদের যে এই যে কোনো সংগঠন নেই, জনবিচ্ছিন্ন হওয়ার জন্য এবং সংগঠন না থাকার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার কুৎসার কোনো দাগ কাটতে পারছে না। এই নির্বাচন তার মানে প্রতিফলন। আমি আসবো প্রধান বিরোধী দলের মুখপাত্র, বিজেপি মুখপাত্র স্নেহায়ন সরকারের কাছে। স্নেহায়ন, কি মানে আত্মপক্ষ সমর্থনে কি সাফাই দেবেন? না দেখুন, সাফাইয়ের তো কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট আপনি বললেন যে নৈহাটিতে প্রবাবলি 63% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, 62.6। যাই হোক, মানে সেই দিনহাটা বা গোসাবার মতো 85% পায়নি, তাই সবার কপাল ভালো। বিষয়টা হচ্ছে, দেখুন, এর দুটো রিজন আছে। দুটো রিজন হচ্ছে, এক হচ্ছে যে প্রথম হচ্ছে বাংলার একটা চরিত্র ছিল যে উপনির্বাচনের জেনারেলি মানে শাসক দলের পক্ষেই মানুষ ভোট দেয়, সেইটা এখনো স্ট্যান্ড করছে। আরেকটি যেটি নতুন করে তৈরি হয়েছে তৃণমূল জামানায়, যেটা প্রধান কারণ বলে আমরা মনে করছি, সেটা হচ্ছে মানুষের মধ্যে ভয়। মানুষের মধ্যে একটা তীব্র ভয়, এবং এই তীব্র ভয়টা তৃণমূল কংগ্রেস বারংবার ঢুকিয়ে দিয়েছে যে দেখুন, সরকার কিন্তু পরিবর্তন হবে না,
আগামী 1.5 বছরের জন্য আমাদেরই সরকার, তৃণমূল সরকারই থাকবে। আপনি যদি একটা বিরোধী দলের এমএলএ চুজ করে দিয়েছেন, তাহলে আগামী দিনে আপনার পরিষেবা, এই যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো আপনারা পাবেন কিনা আপনারা ভেবে দেখুন। এর কিন্তু একটা রিফ্লেকশন বারংবার এই উপনির্বাচনগুলোতে হচ্ছে। এবং আমি একটা বিষয় মানে দেখুন, এই যে নৈহাটির ক্ষেত্রে বলা হচ্ছে আপনারা সেটা বোঝাতে পারছেন না মানুষকে, না মানে তৃণমূল ভয়টা দেখিয়ে তৃণমূল বুঝিয়ে দিচ্ছে, আর আপনারা সেটা মানে খণ্ডন করতে আমি পারছেন একটা না। কথা বলি, এই মুহূর্তে বা পশ্চিমবাংলায় মানুষ সব থেকে বেশি যদি চিন্তিত হয় কোনো বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কি মহিলাদের নিরাপত্তা নিয়ে। ঠিক আছে, এবং বিষয়টা হচ্ছে এই আরজিকর তো মানে এটা তার প্রতিফলন দেখলেন আমি ভোটে? বলছি আরজিকর তো ধরুন একটা ইনসিডেন্ট, এর আগে ধরুন সন্দেশখালী হয়েছে, কিংবা আপনার আমাদের কামারহাটিতে বিভিন্ন জায়গায়, আমি বলছি ঘটনাগুলো ঘটেছে, একটার পর একটা ঘটনা ঘটেছে। আমি বলছি 14 তারিখ রাতে যে মানুষগুলো বেরিয়েছিল, শুধু মহিলারা মানুষ, সেটা কোনো পার্টি কলকে, কোনো পলিটিক্যাল পার্টির কলে আর বেরায়নি, মানুষ বেরিয়েছে, মানুষ চিন্তিত, মানুষ উদ্বিগ্ন। আমি বলছি এর রিফ্লেকশন মানুষ দেবে, তারপরেও মানুষ তো মানুষ 26-এ দেবে, অঙ্কুটা নিশ্চিত থাকুন, মানুষ 26-এ দেবে মানুষ। আমি আপনাকে বলছি, এটা তো আমার কথা না, বিজেপির কথা না, উদয়ন গুহ বারংবার একটা কথা হচ্ছে, নিজে তো স্নেহায়ন বারংবার একটা কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি হোক বা বিরোধী বাম বা কংগ্রেস, তাদের যে পেনিট্রেশনটা সেটা শুধুমাত্র সিটি মানে শহর বা শহরের আশেপাশে মফস্বল এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তারা গ্রাম লেভেলে তারা সংগঠন গড়ে তুলতে পারছে না। 70,000 বুথের মধ্যে আপনারা তো কর্মী জোগাড় করতে পারছেন না। 50 লাখ কর্মী না নিয়ে গেলে আপনাদের দিল্লিতে দেখা করতে বারণ করে দেওয়া হয়েছে। আমি একটা কথা বলি, অঙ্কুতে এই ইন্টারপ্রিটেশনটা মানতে পারছি না, কারণ 2021-এ আমরা যে 77টা সিটে জিতেছিলাম, আপনি দেখেনি ম্যাক্সিমাম রুরাল সিটি আমরা জিতেছিলাম। হ্যাঁ, এই যে রুরাল সিটে জিতেছিলেন, কটা ধরে রাখতে পারলেন? আমি সেটা তো 26-এ বোঝা যাবে, সেটা তো একটা উপনির্বাচন দিয়ে বিচার করা যায় না। 2016-তে কোচবিহারে তৃণমূল কংগ্রেস 2 লাখ ভোটে জিতেছিল, 2019-এ কোচবিহারে হেরেছিল। তারপরে তো আপনারা জন বার্লা, আপনাদের অনন্ত মহারাজ, তাদের সঙ্গে তো আমরা দেখলাম সৌহার্দ্যের সম্পর্ক তৃণমূল কংগ্রেসের, এবং আপনারা বলে বলে ড্যাং ড্যাং করে হেরে গেলেন। 2019-এ কালিয়াগঞ্জ উপনির্বাচনও তৃণমূল কংগ্রেস জিতেছিল, 21-এ সেটাও হারতে হয়েছিল। উপনির্বাচন দিয়ে তো কোনো 23% ভোটটা নেমে আসবে। আরে আমি আপনাকে তো হিসাব দিলাম, আমি আপনার গোসাবা দিনহাটা 85%-এর কাছাকাছি ভোট পেয়েছিল, গোসাবা 87% পেয়েছিল। এইবার লোকসভা কত পার্সেন্ট পেয়েছে? এই পৌরসভা, কর্পোরেশন, তারপর আপনার এই উপনির্বাচন, এর রেজাল্ট, এর তৃণমূলের ভোট পার্সেন্ট দিয়ে অন্তত অ্যানালিসিস করা যাবে। দেখা যাক, মানুষ আপনার যুক্তি অবশ্যই শুনবেন, আপনার বিশ্লেষণ অবশ্যই শুনছেন। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনের খবর আপনাদের জানিয়ে রাখি। কেরলের ওয়েনারে লড়ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, এবং তিনি এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য, প্রায় 2 লাখেরও বেশি ভোটে তিনি এগিয়ে চলেছেন। রাহুল গান্ধীর যে জয়ের ব্যবধান ছিল, সেই জয়ের ব্যবধান বাড়িয়ে 3,77,000 ভোটে এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। আপনারা জানেন যে ওয়েনার যে কেন্দ্র, তার যে 7টি যে বিধানসভা ক্ষেত্র রয়েছে, এই 7টি বিধানসভার মধ্যে 3টিতেই মাইনরিটি ছিল, এবং 43%-এরও বেশি সংখ্যালঘু ভোট ছিল। ফলে সেই ভোটটা পুরোটাই প্রিয়াঙ্কা গান্ধী পাবেন বলেই বারংবার প্রিয়াঙ্কা গান্ধী বলছিলেন, এবং সেই জায়গা থেকে একটা প্রশ্ন তুলছিল বিরোধীদের পক্ষ থেকে, বা যদি আমরা দেখি সত্যেন মুখার্জির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম, এবং নব্যা হরিদাস বিজেপির প্রার্থী, তিনিও বারবার বলছিলেন যে যদি এই ঘটনাটা হয়, পরিবারবাদটা আরেকটু ভালো করে সুপ্রতিষ্ঠিত হতে চলেছে আগামী দিনে লোকসভায়। কারণ রাজ্যসভায় রয়েছেন সোনিয়া গান্ধী, লোকসভায় রায়বেরেলি থেকে রাহুল গান্ধী, এবং তারপর ওয়েনার থেকে প্রিয়াঙ্কা গান্ধী। এবং এই 3টি জায়গার রেজাল্টেই ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার লোকসভায় একই পরিবারের, গান্ধী পরিবারের 3 সদস্য উপস্থিত থাকবেন। 3 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধী।